हेलो फ्रेंड, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। তো ওয়েলকাম টু মাই চ্যানেল খেলাঘর। আর এখন বাজে সকাল 11টা। আমার ছেলের এই অনলাইন ক্লাস শেষ হলো, তো আজকে কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট, রান্নাবান্না সবই হয়ে গেছে, তো কোনো কাজ নেই এখন আর তেমন। তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমার শাড়ি কালেকশানসগুলো একটু শেয়ার করি। আমার নিজেরও অনেক দিন শাড়িগুলোকে ঘাটাঘাটি করা হয়নি, তো ঘাটতে ঘাটতে হয়তো অনেক স্মৃতিও বেরোবে শাড়ির। তো চলো তোমাদের সাথে আজকে আমার শাড়িগুলো শেয়ার করে দেখাই যে তাদের সাথে শেয়ার করি। খুব বেশি শাড়ি নেই, একদম অল্প কটাই শাড়ি আছে। তো অনেকের অনেক শাড়ি থাকে, কিন্তু আমার যা আছে আমি সেটুকু দেখাচ্ছি। আচ্ছা, শাড়িগুলো বের করতে হবে অনেক। আমার শাড়ি ঠিক এই ওপরটায় থাকে, ওখান থেকে আমাকে এখন নামাতে হবে। তো শাড়িগুলো একটু নামিয়ে নিই, তারপরে আবার কথা বলছি, কারণ ক্যামেরাটা অন করে ওখানে ওঠাটা খুব সমস্যা। তো শাড়িটা নামিয়ে আসছি। আমার শাড়িগুলোকে বের করেছি, দেখো। যেটুকুই হোক গোছাতে খুব কষ্ট হবে, তোমাদের সাথে শেয়ার করবো, এটা একটা আনন্দ আছে। আমি হেল্প করব, হেল্প করবে বলেছি, তো এটা দিয়ে শুরু করছি। হাতের সামনে এটাই ফার্স্টে পেলাম। এই দেখো শাড়িটা, এটা হচ্ছে আমার গায়ে হলুদ, মানে গায়ে হলুদ হওয়ার পর পরের বাড়ির থেকে শাড়িটা গিয়েছিলো, গায়ে হলুদ হওয়ার পর পরেছিলাম। এই হচ্ছে শাড়িটা। অনেকদিন শাড়িগুলো ঘাটা হয়নি, অনেকদিন পর শাড়িগুলো ঘাটছি। তো এই হচ্ছে শাড়ি, ওইভাবেই রেখে দিয়েছি। তো এরপর দেখাচ্ছি এই একটা শাড়ি। এই শাড়িটা সামথিং এটা আমাকে সাধে গিফট করেছিল, সাধেকে গিফট করেছিল। শাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পরি না তো, মারও দেওয়া হয়নি ঠিকঠাক। এটা সাধে পেয়েছিলাম, আর এইটা পরে আমি স্বাদ খেয়েছিলাম। আমার ছেলে হতে ফার্স্ট এটা পরে আমি স্বাদ খেয়েছিলাম, এটা আমার বর এনে দিয়েছিল, তারপরে স্বাদ খাওয়া হয়েছিল। এটা খুব সফট, খুব ভালো লাগে এটা পরতে, বাট ওই জন্য ইউজ করি না, যেহেতু একটা স্মৃতি, তাই এটা রেখে দিয়েছিল। এরপর আসছে এটা, শাড়ির অবস্থা কি খারাপ হয়ে আছে, চেপে চেপে ঢুকিয়ে না এরকম হয়ে গেছে। এটাও গেছিলো তত্ত্বে, এটাও নর্মালি তত্ত্বে গেছিলো, বিয়ের পরে 2-3 দিন বিয়ের পর পরেছিলাম, তারপরে ওইভাবে ঢুকানো হয়ে গেছে। চাপাচাপিতে আরও বেশি নষ্ট, দলা মোচা পেকে গেছে। এরপর আসছে এই একটা শাড়ি, এটাও তত্ত্বেই মনে হচ্ছে পেয়েছিলাম, মনে পড়ছে না এটা কবে পেয়েছিলাম। এটাও তত্ত্বেই পেয়েছিলাম মনে হচ্ছে। শাড়িগুলো একদম পরা হয় না, সরস্বতী পুজো গেলে মনে ছিল না যে এরকম কিছু শাড়ি আছে। তো এরপর আসছে তো এটা প্রথম বছর বিবাহবার্ষিকী মা দিয়েছিল, মাকে বলেছিলাম পিঙ্ক আর ব্লু কম্বিনেশন শাড়ি দিতে, তো মা এই শাড়িটা নিয়ে এসেছিলো। এটা খুব সুন্দর, আমি পরি না, আমার খুব ভালো লাগে। শাড়িগুলো না আসলে পরলেও ধুতেও হয়, ওয়াশ করা অনেক সমস্যা। এই হচ্ছে একটা শাড়ি, এটা প্রথম বছর বিবাহবার্ষিকী, শাড়িটা খুব সুন্দর। তারপর আসছে এটা খুব স্পেশাল। এটা স্পেশাল কারণ এটা ওই সিঁদুর পরানোর পর যে লজ্জাবস্ত্র দিয়ে মুখটা ঢাকা হয়, সেটা হচ্ছে এই শাড়িটা। এটা আমি খুব স্পেশাল করে রেখেছি, কিন্তু ওয়াশ করে আর লেভেলে খোলা হয়নি। তো এই দেখো শাড়িটা, এটা দিয়ে ওই মুখ ঢাকা হয়েছিল সেই শাড়িটা। তো এইগুলো একটা, যেগুলো খুব স্পেশাল সেগুলো খুব যত্ন করে রাখা আছে। এটাও একটা শাড়ি, এটাও গেছিলো আমার তত্ত্বে, এটাও তত্ত্বে গেছিলো বাড়ি থেকে। এগুলো আসলে তাঁতের শাড়ি নতুন নতুন বিয়ের পর পরলে বেশ ভালো লাগে, তারপরে আর ইচ্ছে করে না, কারণ পুরো নেতা হয়ে যায়। ওই জন্য আর কিছু জিনিস এগুলোকে একটু তুলে রেখেছি, একদম ধুয়ে ঠুয়ে নিয়ে এসেছি দোকান থেকে, ধুয়ে এনে আয়রন পালিশ করে তোলা, আর ভাঙতে ইচ্ছে করে না। এরপরে আসছি এই একটা, এটা খুব রাফ ইউজ করে ফেলেছি, এটা তেমন নেই। এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এটা কেউ একজন হয়তো গিফট করেছিল। কালার কম্বিনেশনটা খুব সুন্দর, দেখো, মানে এটা আঁচলটা এই কালার, আঁচলটা এইরকম, বডিটা এই কালার, এটা বিয়েতে গিফট পেয়েছিলাম। এটাকে খুব ইউজ করেছি, এটা এত সুন্দর পরতে, এত আরাম, আর খুব ইজিলি পরা যায়। তো এই একটা শাড়ি, বেরোটা না হবে না। আর এই একটা শাড়ি, এই শাড়িটা মা দিয়েছিল পুজোতে, কোন বছর পুজোতে ঠিক মনে করছেন, তো মাই দিয়েছিল পুজোতে এই শাড়িটা। 3D না 4D কি একটা বলে এই শাড়িটাকে। তো এই শাড়িটাও খুব ভালো লাগে পরতে, একটা শাড়ি।
এই একটা শাড়ি, এটা আমার সাধে একজন দিয়েছিলেন, আমার বরের অফিস থেকে একজন, তিনি দিয়েছিলেন সাধে। তাই সেইটা খুব সুন্দর দেখো। আর মেয়েদের তো মানে শাড়ি দিলেই হলো, যে যেরমই হোক শাড়ি মানে আর কোনো কথা হবে না, এত ভালো লাগে শাড়ি। এই শাড়িটা দেখো, এটা কতটাই পরে ফেলেছি, শাড়িটার অবস্থাটা খুব খারাপ। এই শাড়িটা আমার ভাত কাপড়ে আমার বর দিয়েছিল, সুন্দর শাড়িটা ভাত কাপড়ে দিয়েছিল। এতটা বানাচ্ছি ফেলছো কেন? তুমি এখানে করো না, আমি কাজ করছি। কোথায় করবো শাড়ি এইটা আমার বিয়ে ঠিক হয়েছে, তা তখন আর তো চুড়িদার টুড়িদার দেয়নি, তো বিয়ে যে বছর ঠিক হয়েছে সেই বছর এই শাড়িটা কিনে দেওয়া হয়েছিল, যাতে বিয়ের পর পরতে পারি। তো হালকা হালকা ভিতরটা কাজ আছে, এই যে এরকম কাজ আছে। তো এই শাড়িটা দিয়ে আমি মাই দিয়েছিল কিনে। তো এইসব শাড়িগুলো মানে ইউজ খুব ভালো করা যায়, করতেও সুবিধা আর ইউজ করতেও সুবিধা। যা বানাচ্ছ ফেলছো কেন? এমনিতেই অত টাফ করে বানাই, এটা বানানো যাবে না। তারপরে আছে এই শাড়িটা, এগুলো ঠিক ওই টাইপেরই শাড়ি, এগুলো পরতে খুব আরাম, মানে এগুলো চট করে পরে নেওয়া যায়। এদিক সেদিক ধরো তুমি একটু এই সাইড সাইড যাচ্ছ দরকার, এইগুলো শাড়িগুলো চট করে পরে নিয়ে চলে যাওয়া যায়, ইজি করে। মার দিতে লাগে না, সবচেয়ে বড় কথা, মার দিতে লাগবে না, ওয়াশ করতে শুকাতে কোনো সময় লাগে না, খুব ভালো ভালো আছে। এই একটা শাড়ি, এটা আমি কিনেছিলাম, শাড়িটা ভালো লেগেছিল শাড়িটা। মানে শাড়ির কোনো নাম কিন্তু আমি ঠিক জানি না, তোমরা যদি বলে দাও আমাকে, আমার খুব সুবিধা হয় যে কোনটা কী শাড়ি। আমি সত্যি শাড়ির নাম দিয়ে যাই না, আমি দোকানে গিয়ে বলতেই পারি না যে আমাকে এই শাড়ি দেখান বা ওই শাড়ি। আমি দোকানে গিয়ে বলি এটা ভালো লাগছে, ওটা দেখান ওটা দেখান, আমি চোখের সামনে যেটুকু দেখি ওইটুকু, এক্সট্রা কিছু শাড়ির নাম বলে যে দেখবো সেটাই পারি। এই যে আঁচলটাও খুব সুন্দর। আমি দেখাবো, আমার কাছে খুব স্পেশাল এই শাড়িটা, কারণ আমার বরের একটা বন্ধুর ছেলের অন্নপ্রাশন ছিল, তখন আমার কাছে একটা মানে খুব হেভি শাড়ি একটা ছিল না, তো তখন যাবো, তো তার 1 ঘন্টা আগে আমার বর শাড়িটা কিনে নিয়ে এসেছে, তারপর শাড়িটা পরে তবে আমি গেছি। তো শাড়িটা আমার কাছে খুব স্পেশাল, তো শাড়িটা দেখাচ্ছি তোমাদের, দেখো এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটা কিনে নিয়ে এসেছিলো আমার বর, এটা পরে তারপরে আমি গেছি। কালারটা আমার বরের খুব ফেভারিট, তাই ওই কালারটা কিনে নিয়েছি। দেখো শাড়িটাকে কী শাড়ি বলে আমি ঠিক জানি না, তোমরা কেউ জানলে প্লিজ বলো। তো এই হচ্ছে শাড়ি, আর এটা হচ্ছে আঁচল। আর খুলছি না, ভাঁজটা তাহলে আবার আমাকে পরতে হবে ভাঁজ। তো এই শাড়িটা একটু গায়ে ফেলে দেখাচ্ছি তাহলে। এই হচ্ছে শাড়িটা, খুব স্পেশাল এই শাড়িটা আমার কাছে। একটু সব শাড়ি মোটামুটি কিছু না কিছু স্মৃতি আছে, কিছু কিছু শাড়িগুলো একটু বেশি স্পেশাল হয় না, তো এটা হচ্ছে স্পেশাল। কেউ জানলে প্লিজ কমেন্টে নামটা বলে এই শাড়িটাকে কী শাড়ি বলে। এরপর দেখাবো একটা শাড়ি, উল্টো করে ভাঁজ করা আছে, এই একটা শাড়ি, এটা সিধে করে দেখাচ্ছি সামথিং কী শাড়ি বলে আমার ঠিক জানা নেই এটা। এই যে এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে শাড়িটা। ভাঁজ করাটা আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট কাজ একটা, ছোটোবেলায় তাই হতো, জামা কাপড় ভাঁজ খুলতে পারতাম, ভাঁজ করেই তো বোন, আমার বোন আবার এসব ব্যাপারে এক্সপার্ট, ভাঁজ টাজ করে গুছিয়ে উল্টো করে রেখেছি যাতে কাজটা নষ্ট না হয়ে যায়। এই হচ্ছে একটা শাড়ি, শাড়িগুলো এতটা হেভি না, পরে হয় না, বিশেষ করে ছেলে হওয়ার পর একটু হেভি শাড়ি আর পরতে হবে। এরপরে দেখাই এটাকে ওয়াশ করতে দেবো দেবো করে, আর দেওয়া হয়নি, এভাবে তুলে দিয়েছি, এভাবে হয়ে গেছে। এরপরে এটা কী শাড়ি বলে ঠিক জানি না, খুব ভালো লেগেছে, কিনেছিলাম। এটা একটা জামাই ষষ্ঠীতে কিনেছিলাম, জামাই ষষ্ঠী যাবো বলে। ছোট মানে হুজুক দরকার, তবে না একটা শাড়ি পরা যাবে, তো এটা কিনেছিলাম, আর খুলছি না। পরে দেখাচ্ছি এই একটা শাড়ি, এই শাড়িটা
এটা ভীষণ সফট শাড়ি বলে আমি কি জানি না, কিন্তু খুব সফট। মা দিচ্ছিল পুজোতে কিনে। দেখো শাড়িটা কটন, খুব পিওর কটন, এত সুন্দর, গায়ে দিলে যে আরাম, মানে খুব সফট, খুব সফট, ভীষণ বড়ো শাড়িটা, খুব ভালো লাগে আমার এই শাড়িটা পরতে, ভীষণ হালকা। এটা উল্টো দিকে করা আছে, আঁচলটা খুব সুন্দর, আঁচলটা খোলা যাবে, দেখাচ্ছি দাঁড়াও তোমাকে। এই হচ্ছে আঁচল, আঁচলও এরকমই কাজ রয়েছে, আর খুলছি না, আঁচলটাও এরকমই কাজ। তো এই একটা শাড়ি, এই শাড়িটা এবছর পুজোতেই নেওয়া হয়েছে। এটা অঞ্জলি দেওয়ার জন্য, অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য কিনে দিয়েছিল। এটা ঠিক, এটা রেড আছে এখানটা, কিন্তু ভেতরটা আরেকটা কালার আছে, দু কালার। এটা এই দেখো, এটা কুচিটা এই কালার, আর আসলে এটা বডিটা এটা। এটা এটা শ্রীনিকেতন থেকে নিয়েছিলাম অঞ্জলি টঞ্জলি দেওয়ার জন্য, বেসিক্যালি অঞ্জলির জন্যই নিয়েছিলাম, অঞ্জলি দেবো দেওয়াবো রেড করে। তো পাটটা আবার অরেঞ্জ, বেশ সুন্দর শাড়ি। আর এইসব শাড়িগুলো পরে খুব আরাম। এই শাড়িটা কিনে দিয়েছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তো সেই বছর দুর্গা পুজোতে কিনে দিয়েছিল মা। তখন খুব ভালো লাগতো চিকচাক একটু শাড়ি পরতে। ছেলে হওয়ার পর থেকে চিকচাক শাড়ি পরাটা একটু কমে গেছে। এই দেখো শাড়িটার আঁচলটা দেখো, ভীষণ হেভি, মানে এই শাড়িটা কিন্তু খুব লাইট, কিন্তু কাজগুলো খুব হেভি কাজ, দেখো খুব হেভি কাজ। এটার সাথে ডিজাইনার ব্লাউজও বানিয়েছিলাম আমি, ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছিলাম। তো তোমরা বললে তোমাদের ব্লাউজের কালেকশানগুলো দেখাবো। এটাও এমনি নর্মালি কিনে নিয়েছিলাম, বাপের বাড়ি গেছিলাম, তো মোহনগাঁ মার্কেটে গেছিলাম, তো ওখানে পছন্দ হয়েছিল, এই শাড়িটা কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এই শাড়িটা খুব ভালো লাগে পরে, কালারটা খুব সুন্দর, দেখো কালারটা খুব ভালো লাগে আমার কালারটা। সব শাড়ি আমার তো ছড়িয়ে ছিটিয়ে গেল, মানে আমার গোছাতে গিয়ে কি হবে। এরপর একটা শাড়ি দেখাই, এই শাড়িটা দেখো, এটা ভীষণ হেভি শাড়ি, মানে ওয়েটটাও খুব হেভি, যেহেতু এটা মানে যে কাজটা আছে, কাজটা একটু মানে পিওর, মানে সুতোর কাজ আর স্টোনের। শাড়িটা ভীষণ হেভি, মানে দেখো এটা হেভি, আমার মানে ওঠাতেই আমার ভীষণ হয়ে যাচ্ছে। এটার সাথে ডিজাইনার ব্লাউজও বানিয়েছিলাম, দেখো ব্লাউজ ডিজাইনার লাগিয়েছিলাম, পুরো ম্যাচিং করা। তো ব্লাউজের কালেকশন একদিন দেখাবো, তোমরা বলো। তো শাড়িটা দেখো, শাড়িটা খুব দারুণ শাড়ি আমার, মানে খুব ওয়েট শাড়িটা, ওটাই ওয়েট শাড়ি। দেখো শাড়িটার কাপড়টা খুব হালকা, কিন্তু কাঁচের জন্য ভীষণ ওয়েট। দেখো কাঁচগুলো মানে অল ওভার সুতোর কাজ, এগুলো সব দারুণ কাজটা। পুরো শাড়ি এরকম, এটা আঁচল, পুরো শাড়িটা এরকম পাড় বসানো, ভীষণ ওয়েট, আর কালারটাও খুব সুন্দর। শাড়ি রাখা থেকে হাঁপিয়ে যাচ্ছে, এত ওয়েট শাড়িটা। মানে দেখো এখানে এগুলো সুতোর কাজ, দেখো ফুল বডিটা এরকম সুতোর কাজ করে। এটাও একটা কেনা হয়েছিল নর্মালি, এটাও কী করুন এক কালারই, কিন্তু বেশ খুব লাইট হালকা। ছেলে স্কুল যেতে হয়, তো এইসব হালকা শাড়িগুলো মিটিং থাকলে পরে যেতে খুব ভালো লাগে, সে ইজি ক্যারি করা যায় না হালকা শাড়ি। এরপর দেখাই শাড়ি, এটা আমার বিয়ের প্রথম বছর পুজোতে আমার বড় কিনে দিয়েছিল এই শাড়িটা। এই শাড়িটা দেখো, উল্টো করে ভাঁজ করা আছে যাতে নষ্ট না হয়ে যায়, খুলে দেখাচ্ছি। এই দেখো পুরোটা অল ওভার সুতোর কাজ, পুরো শাড়িটা দেখো, বডিটা এরকম পুরো সুতোর কাজ। আর এটা হচ্ছে আঁচল, কালারটা খুব সুন্দর, একটু লাইট হয়ে গেছে কালারটা, এটা আরও ডিপ ছিল কালারটা। এরপর হচ্ছে আমার দশমীর বরণ করার শাড়ি, আমি এই শাড়িটা পরেই প্রত্যেক বছর বরণ করি, অন্য কোনো শাড়ি পরি না। তো সেটা হচ্ছে এটা তসরের, এটা জানি, এটা দোকান থেকে বলেছে এটা তসরের শাড়ি। তো এটা তসরের শাড়ি, এর বডিটার আঁচলটা হচ্ছে এরকম কালার, হালকা পিঙ্ক রেড মতো, আর ভেতরটা হচ্ছে হোয়াইট, এরকম কলকা করা, পুরোটা হোয়াইট এরকম। এটা আমি দশমীতে বরণ করতে গেলেই একমাত্র পরি। এই একটা শাড়ি, এটার কালারটা খুব সুন্দর, দেখো এই একটা শাড়ি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাড়াতাড়ি দেখাই নাহলে। তারপরে আছে এই একটা শাড়ি, এটাও আমার একজন দিয়েছিল, একটা শাড়ি। তারপরে আছে এই একটা শাড়ি,
কী শাড়ি বলে আমি ঠিক জানি না, শাড়িটা খুব সুন্দর লাগে। এটা আমি নিজে কিনে নিই, আমার বর কিনে নিয়ে এসেছি, তো শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা পরে আমি অষ্টমঙ্গলে গেছিলাম, এই শাড়িটা আমি বিয়েতেই কেউ গিফট করেছে, এটা পরেই গেছিলাম অষ্টমঙ্গলটা। খুব হালকা শাড়িটা, এবং হালকা হালকা শাড়ি, কাজ আছে। এই শাড়িটা এবছর পুজোতে কিনে দিয়েছিল আমার বর শ্রীনিকেতন থেকে, মানে এবছর না, আগের বছর 2020-তে শ্রীনিকেতন থেকে নিয়েছিলাম। শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটাও পুজোতে কিনে দিয়েছে একই শাড়ি। শ্বশুরবাড়ি থেকে না, বিয়েতে গিফটে পেয়েছিলাম শাড়ি। ফুল বডি এরকম কাজ, এগুলো পুরো সুতোর কাজ, দেখো প্রচুর সুতোর কাজ, এরকম জাম করা সুতোর কাজ, এরকম পুরো সুতোর কাজ, খুব সুন্দর শাড়িটা, কালারটা খুব দারুণ। তো এটা আমি এগুলো ভাঁজগুলো খুলছি, তো এখন মনে হচ্ছে যে বোন থাকলে ভালো হতো, ওকে বলতাম আমি দেখাচ্ছি তুই ভাঁজ কর। এটা কালারটা খুব সুন্দর, খুব পাড়টা দেখো স্টোন বসানো, পুরো পুরো শাড়িটা স্টোন বসানো, পুরোটা স্টোন বসানো, আর পুরো শাড়িটার মধ্যে গোল গোল প্রিন্ট। এটার ওয়েট একটুখানি ভালোই ওয়েট আছে, এটার ওয়েটটা একটু ভালোই। এটা শখ করে কিনে একটা নেটের শাড়ি কিনবো, তাই শাড়িটা কিনেছিলাম। শাড়িটা খুব সুন্দর, দুটো কালার, এই একটা কালার আর এই একটা কালার, দুটো কালারের কম্বিনেশন। শাড়িটা পাটটা দেখো পুরো ঝাঁকালো পাড় একেবারে, খুব সুন্দর। দামটা অনেকটা নিয়েছিল, কিন্তু পরিনি, পরলে পিন আপ করে পরি, না হলে তার পরা হয় না। আর নেটের শাড়ি এই জন্য পরিনি না আর। তো এরপরে দেখাই এই একটা শাড়ি, এই শাড়িটাও পুজোতে কিনে দিয়েছিল আগের বছর, তার আগের বছর এই শাড়িটাও পুজোতে কিনে দিয়েছিল। আর দেখাই এই আরেকটা শাড়ি, এই শাড়িটা খুব সুন্দর, দেখো পাড়টা ভেলভেট পাড়, আঁচলটা দেখো খুব সুন্দর আঁচলটা, কালারটা রেড, কুচিটা হচ্ছে আবার ঘিয়ে কালার। এটা হচ্ছে একটা, এই দেখো হচ্ছে বডিটা এরকম, কুচিটাই কালার। তো এটা একটু নর্মালি কিনে দিয়েছিল, দোকানে গেছিলাম, পছন্দ হয়েছিল কিনে দিয়েছিল একটা শাড়ি। এই একটা শাড়ি, এটা আমার ও বাড়িতে কেউ গিফট করেছিল, তো এটা এতটাই পরেছি, কালারটা আর একটু ডিপ ছিল, একটু ডিপ, খুব একটা না, এরকমই ছিল। দেখো এটা, এই শাড়িটার নাম আমি জানি, এটা বান্দিস। এই শাড়িটা বিয়ের প্রথম বছর কিনে দিয়েছিল পুজোতে, এটাও রেডিমেড সেন্টার থেকেই কেনা হয়েছিল। সুন্দর না শাড়িটা, এটাও পুরো কাঁচ, অল ওভার কাঁচ, এরকম পুরো কাঁচ, সুতোর কাজ, পুরো পিওর। এই শাড়িটা খুব সুন্দর, কতদিন শাড়িগুলো দেখা হয় না। এরপর তো কুচকাচ আছেই, তো সেটা ওগুলো আর কি দেখাবো। আর লাস্ট আছে আমার বিয়ের বেনারসি, যেটা আমি বিয়েতে পরেছিলাম একটা বৌভাতে, তো এবার সেটা দেখাই। তো এই হচ্ছে আমার বিয়ের বেনারসি, আগেই বলেছি আমার সব শাড়ি উল্টো করে রাখা, এই সিধে করে দেখাতে হবে। এই এটা হচ্ছে বিয়ের বেনারসি, আর পুরো খুঁজছি না, ভালো আছে, বিয়েতে পরেছিলাম। আর হচ্ছে বৌভাত, যেটা আমার এ বাড়ি থেকে পাঠিয়েছিল, আমার বরের আবার স্কাই কালারটা বা ফিরোজি কালারটা খুব পছন্দ, তাই ও এটাই কিনেছে। দেখো শাড়িটা জমকালো শাড়ি, ভীষণ ওয়েট শাড়িটা, সিলভার কাজ, এটা আঁচল মানে জমকালো, আর বডিটা হচ্ছে এই, এটা বডি। তো এই হচ্ছে, আরো
আছে টুকটাক যা বললাম, ওগুলো সব ঢুকানো আছে ওখানে, তো ওগুলো আর বের করছি না। তো এই হচ্ছে আমার শাড়ির কালেকশন। তো আমার যেটুকু আছে আমি সেটুকু দেখালাম, তো আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোন শাড়ির কী নাম যদি তোমরা জানো প্লিজ জানিও। এখানে শেষ করছি, তোমরা জানাবে কমেন্টে। আর জানি না ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, যার কাছে পৌঁছবে প্লিজ ভিডিওটা দেখো, তো ইগনোর করে যেও না বা স্কিপ করে যেও না, প্লিজ দেখো। আর যদি এরপর নেক্সট ভিডিও আনবো আমার মেকআপ কী কী আছে সেগুলো নিয়ে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাই।